হ্যালো এভরিওয়ান, পেটুক রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি বানাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো 600 গ্রাম চিকেন নিয়েছি, আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো মশলাগুলো দেখে নিই। পেঁয়াজ কুচি, লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো। তো এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার এসে দেখে নাও ফোড়নে কী কী নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে এবার দিয়ে দেব জিরে এবং গোটা মশলাগুলো দিয়ে দেব। জিরে, এলাচ, দারচিনি। এবার দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি কিছুটা নাড়িয়ে নেব যাতে পুড়ে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা লক্ষ্য রাখতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমি নাড়াচাড়া করছি। তো এবার আমি দিয়ে দেব রসুন বাটাটা। তো রসুন বাটা দিয়েও আমি সেম প্রসেসে মশলাটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুবই গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা না আসে। তো এবার আমি দিয়ে দেব আদা বাটাটা দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার দেব জিরে বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো একসাথে মিশিয়ে কষিয়ে নেব, খুব ভালোভাবে কষিয়ে নেব এবং খেয়াল রাখতে হবে মশলাটা যাতে লেগে না যায়। তো এবার আমি সামান্য পরিমাণ জল অ্যাড করব। জল দিয়ে একটু কষিয়ে নেব ভালো করে। তো এবার দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা বাটা। তো দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এবার দিয়েছি টমেটো কুচি। তো দেখতেই পাচ্ছ মশলাটার কালারটা দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর কালার এসছে। তো এবার আমি মাংসগুলো দিয়ে দেব। তো একে একে মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে। এবার ভালোভাবে মশলাটার সাথে কষিয়ে নেব মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এবার চুই এবং আলুগুলো দিয়ে দিলাম, মাংসর সাথে একত্রে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ আর হলুদ, পরিমাণ মতো লবণ আর হলুদ আমি দিয়ে দেব মাংসে। দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব, কিছু সময় ভালোভাবে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ আমি কষা মাংসের একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর টেস্ট এসছে মাংসে, লবণ সব কিছু ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখন আমি গরম জল ব্যবহার করেছি। অবশ্য গরম জল ব্যবহার করলে মাংসের কালারটা সুন্দর আসে এবং আমি যেহেতু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা করব, তো গরম জলটা খুবই প্রয়োজন। তো দেখতেই পাচ্ছ আমার মাংসের ঝোলটা ফুটে গেছে। তো কি সুন্দর ফুটছে দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো আমার মাংসটা প্রায় হয়ে এসছে, কালারটা দেখেই বুঝতে পারছো। তো এবার আমি মাংসে দেব গরম মশলা দিয়ে দেব, গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি মাংসটা প্রায় হয়ে এসছে। এখন আমি মাংসটা নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা আমার মাংসটা হয়ে গেছে। তো কত সুন্দর কালার এসছে, একদম লাল লাল ঝাল ঝাল, দেখেই জিভে জল চলে আসছে, কতটা ইয়াম্মি দেখেই বোঝা যাচ্ছে। তো তোমরাও এখন আমি টেস্ট করে বলবো চিকেন কষাটা কেমন হয়েছে। তো আমি পছন্দ মতো পিসগুলো নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখন টেস্ট করব মাংসটা তোমাদের সামনেই, তোমরা দেখতেই পাচ্ছ। আমি এখন টেস্ট করে বলবো। তো মাংসটা সত্যিই বলতে অসাধারণ হয়েছে।